আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের আজকের ব্লগে আমি ঘুরিয়ে দেখাবো বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ। এইটা হচ্ছে মসজিদের এন্ট্রি কমপ্লেক্স। এখন আমি এগিয়ে চলছি টিকিট কাউন্টারের দিকে। বেশ কিছুক্ষণ সিরিয়ালে দাঁড়ানোর পরে অবশেষে টিকিট কিনতে সক্ষম হলাম। আমাদের টিকিট মূল্য নিল ৩০ টাকা। এখন ভিতরে প্রবেশ করার পালা। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করেননি, তাদেরকে বলছি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিন। এই মসজিদটি নির্মাণ করেন হযরত খানজাহান আলী। তিনি ছিলেন মুসলিম ধর্মাবলম্বীদের পীর বা পয়গম্বর। তিনি যখন ভারতবর্ষ থেকে বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য আসেন, তখন সাল 1879-তে এই মসজিদটি নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। শত বছরের এই মসজিদটি আজও নীরবে দাঁড়িয়ে আছে এই মাটির বুকে। এখানের মনোরম পরিবেশে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে এবং এখানে ঘুরতে এসে আপনারা ছবি বা ভিডিও ধারণ করে স্মৃতি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন এবং এই ৬০ গম্বুজ যে পুলিশ আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। এখানে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সাথে আপনারা এসে সময় কাটাতে পারবেন। এখানে চোর ছিনতাইকারীর কোনো ভয় নেই। এখন আমরা এগিয়ে চলছি মসজিদের দিকে। এটা হচ্ছে মসজিদের প্রথম প্রবেশ গেট। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ৬০ গম্বুজ মসজিদটি দাঁড়িয়ে আছে। আমরা তার সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক ছবি এবং ভিডিও ধারণ করছে। চারিপাশে দেখতে পারবেন কিছু বড় বড় মেঘনি গাছের পাশে সিঁড়ির মতো করা আছে, যাতে এখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন। এটা হচ্ছে ৬০ গম্বুজের ডান সাইড।
এই মিনারগুলো চারো সাইডে অবস্থিত। এবার চলুন আপনাদের মসজিদের ভিতরের দৃশ্যটি দেখিয়ে আনি। এই হচ্ছে মসজিদের প্রবেশ গেট এবং এই হচ্ছে ভিতরের দৃশ্য। দেখুন কি নিখুঁত হাতে তৈরি এই মসজিদটি, শত বছরের পুরাতন প্রযুক্তিতে তৈরি, এখনো নিখুঁতভাবে দাঁড়িয়ে আছে শত শত বছর পেরিয়ে। এবার চলুন আপনাদের ঘুরিয়ে আনা যাক বাগেরহাট জাদুঘর এর ভিতর থেকে। এইটা হচ্ছে বাগেরহাটের জাদুঘর। এটিও ৬০ গম্বুজ মসজিদেই অবস্থিত। এটিতে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, শুধু একটি টিকিট কাটলেই যথেষ্ট। এটি হচ্ছে প্রথম দরজা। এখানে আসলে আপনারা বিশেষ তেমন কিছুই দেখতে পাবেন না, শুধু দেখতে পারবেন একটি পুরনো দিনের মাটির জলের পাত্র এবং একটি সুন্দরবনের ম্যাপ এবং অন্য পাশে কিছু পাথরের টুকরা এবং এইখানে দেখতে পারবেন কিছু পাথরের টুকরা ও এই পাশে পাথরের থালা রাখা আছে। এবং পুরনো দিনের তৈজসপত্র দেখতে পাবেন। আপনাদের চতুর্দিকটা ঘুরিয়ে দেখানো হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং অন্যদেরকে শেয়ার করবে। এখানে দেখতে পাচ্ছেন একটি কুমিরের প্রতিকৃতি রাখা আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে।
আর এইখানে দেখতে পাবেন কিছু মাটির হাঁড়ি। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে।